হযরত ঈসা নবীকে আমার আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন। হযরত ঈসা নবী যখন আসমানে চলে গেলেন, এরপরে আর কোনো নবী ছিল না, কোন রাসূল ছিল না, কোন পয়গম্বর ছিল না, কোন মাস্টার ছিল না, কোন টিচার ছিল না। ফলে মাস্টার না থাকার কারণে, টিচার না থাকার কারণে, নবী না থাকার কারণে সেই কওমের মানুষগুলো এমন কোন অন্যায় নাই যে তাদের মধ্যে হয় নাই। তাদের খাওয়া আলাদা হয়ে গেল, শোয়া আলাদা হয়ে গেল, কাজকর্ম আলাদা হয়ে গেল, লেবাস পোশাক আলাদা হয়ে গেল, ঘুমানো আলাদা হয়ে গেল। এক কথায় শরীয়ত তাদের মধ্যে কিছুই ছিল না। ঈসা নবী আসমানে চলে গেছেন, এরপরে আর কোনো নবী নাই। এই সময়টা কত বছর? 570 বছর। 570 বছরের ব্যবধান। কোন নবী নাই, কোন রাসূল নাই, কোন টিচার নাই, কোন মাস্টার নাই। ফলে এমন কোন অন্যায় নাই যে তাদের মধ্যে হয় নাই। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। নারাজ হয়ে গিয়ে, অসন্তুষ্ট হয়ে গিয়ে আমার আল্লাহ পাক রহমতের দরজায় তালা বন্ধ করার আদেশ দিয়ে দিলেন। সুতরাং পানি বন্ধ করে দিলেন। পানি যখন বন্ধ করে দেয়া হলো, পানি আর নাজিল হয় না। ফলে মানুষগুলো পানি 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 করে অস্থির হয়ে পড়ল। জীবজন্তুগুলো সব পানির অভাবে মারা যেতে লাগলো। জ্যান্ত গাছগুলো সব, ফুল পাতাগুলো শুকিয়ে গিয়ে ঝরে 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 পড়ে যেতে লাগলো। কিন্তু আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, পানি বন্ধ। ওই মানুষগুলোর অপরাধের কারণে আমার আল্লাহ রহমতের দরজা অর্থাৎ পানি বন্ধ করার নির্দেশ দিলেন। পানি আর হলো না। এই পানি বন্ধ হয়ে গেল। দীর্ঘদিন ধরে পানি না হওয়ার কারণে মানুষগুলো সব পানি পানি করে অস্থির হয়ে পড়ল। কিন্তু বাবাজি, আমার ভাইরা, আমার আল্লাহ পাক আর থাকতে না পেরে 570 বছর পরে আমার আপনার নবী, নূর নবী, হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। একজন ঘোষণাকারী ফারেস্তাকে বললেন, হে ফারেস্তা, একটু আসমানে ঘোষণা করে দাও, একটু আসমানে বলে দাও, জানিয়ে দাও, যে নবীকে না পাঠালে আমি আল্লাহ কিছুই বানাতাম না। পৃথিবী বানাতাম না, আসমান বানাতাম না, চাঁদ সূরজ বানাতাম না। সবকিছু আমার হাবিবুল্লাহর ওসিলায় বানিয়েছি। যে নবীকে আমি আল্লাহ না বানালে কিছুই বানাতাম না। সে রাসূলুল্লাহকে আমি আল্লাহ এবারে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিচ্ছি। একটু আসমানে ঘোষণা করে দাও। ফারেস্তা আসমানে ঘোষণা করে দিলেন। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। রহমতের ফারেস্তাকে ডেকে বললেন, ও রহমতের ফারেস্তা, আজকে আমার হাবিবুল্লাহ আসছেন, আর হাবিবুল্লাহকে আমি আল্লাহ পাঠাবো। সুতরাং হাবিবুল্লাহর ওসিলায় আমি আল্লাহ পাক সহ্য করতে আর পারি না। আমি আল্লাহ বলি, যা এবার রহমতের দরজা খানা খুলে দাও। একটু জোরে হবে না? আমার হাবিব আসছেন পৃথিবীতে। হাবিবের ওসিলায় আমি আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করার অনুমতি দিলাম।
রাসূল দুনিয়ায় আসবে আর আমার আল্লাহ থাকতে না পেরে অফুরন্ত পানি নাজিল করলেন। এত পানি এত পানি এত পানি, জীবজন্তুগুলো সব পানি পেয়ে তৃপ্তি লাভ করলো। জ্যান্ত গাছগুলো সব পুনরায় ফের পাতা ফল ফুল ধরা শুরু হয়ে গেল। আরববাসীরা পানি পেয়ে তৃপ্তি লাভ করলো। আরববাসীরা সে বছরের একটা নাম দিয়েছিল সানাতুল ফিতহি ওয়াল ইবতিহাস, জয়ের বছর, আনন্দের বছর বলে অভিহিত করেছিল। রাসূলুল্লাহর ওসিলায় আমার আল্লাহ পানি বর্ষণ করলেন, হাবিব দুনিয়ায় এলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আস্তে আস্তে তিনি যখন পৃথিবীর জমিনে নবী যখন দ্বীনের প্রচার প্রসার শুরু করলেন, দেখলেন আরবের মানুষগুলো এমন কোনো অন্যায় নাই যে তাদের মধ্যে হয় না। তারা একে অপরের সঙ্গে যখন কথোপকথন করে, কথোপকথন করার পর, এই কথোপকথন করার পূর্বে তারা একে অপরকে দেখা হলে বলে, কি বলে? সুপ্রভাত, শুভ প্রভাত, শুভ সন্ধ্যা, শুভ সকাল, চক্ষু শীতল হোক, চক্ষু ঠান্ডা হোক, এরকম বাক্য তারা ব্যবহার করে। হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, দেখো এমন কথা তোমরা বলো না যার কোনো অর্থ পাওয়া যায় না। তো সুতরাং আমার সাহাবীরা, আমার সহচর অনুচরেরা, আমি রাসূল বলছি, তোমরা একে অপরের সঙ্গে দেখা হলে ফার্স্ট তোমরা সালাম দেবে, আসসালামু আলাইকুম। নবী শুধু যে করে বলে দিলেন এটা শেষ না, বরং সেটাকে বাস্তবায়ন করেও আল্লাহ নবী দেখালেন। নবী বাস্তবায়ন করে দেখিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক সাহাবীর বাড়ির দরজার সামনে গেলেন। দরজার সামনে গিয়ে সালাম দিলেন। কি বললেন? আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো রেসপন্স নাই। আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো রেসপন্স নাই। আবার জবাব দিলেন, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই। যখন এই তিনবার সালাম দেওয়ার পরে যখন কোনো উত্তর পেলেন না, নবী মনে মনে ভাবলেন, তাহলে মনে হয় সাহাবী বাড়িতে নাই। বাড়িতে নাই মনে করে আল্লাহ নবী এই কথা মনে করে আস্তে আস্তে নিজের গন্তব্যস্থলের দিকে ফিরে যাচ্ছেন। হঠাৎ করে দেখা যায় সাহাবী বাড়ি থেকে বেরিয়ে এসে দৌড়াতে লাগলেন। ছুটে 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 এসে আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক দুটো জড়িয়ে ধরতে যায়। আল্লাহ নবী বললেন, কি হলো সাহাবী, তুমি এত এরকম দৌড়াদৌড়ি করো কেন? এরকম ছুটে এসে আমার সঙ্গে এরকম পা ধরতে যাও? সাহাবী, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, বিয়াদবি ক্ষমা করেন, আমি বিয়াদবি করে ফেলেছি। সাহাবী বললেন, হুজুর আমি বিয়াদবি করে ফেলেছি। আল্লাহ নবী বললেন, কি বিয়াদবি বলো একবার। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে রেখে দিন, বাবারা জেনে রেখে দিন। বাবা আল্লাহ নবী সেই সময় বললেন, ও আমার সাহাবী, কি বিয়াদবি করেছো একবার বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে ডাক দিয়েছিলেন আমি সাহাবী সালামের জবাবটা দিয়েছিলাম, কিন্তু জবাবটা আমি ক্ষীণ স্বরে দিয়েছিলাম, আস্তে করে দিয়েছিলাম। কারণ আমি মনে মনে ভেবেছিলাম যিনি আমাকে সালাম দিচ্ছেন উনি দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নন, যিনি আমাকে সালাম দিচ্ছেন দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন। যিনি আমাকে সালাম দিচ্ছেন উনি হলেন আখিরি জামানার নবী, নূর নবী, হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরি নবী আমাকে সালাম দিচ্ছেন, সুতরাং তিনি আমাকে দোয়া করছেন। নিশ্চিতভাবে 100% এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। কারণ তিনি এমন একজন নবী, তিনার দোয়া মিস হতে পারে না। যে নবীকে না পাঠালে আমার আল্লাহ কিছুই বানাতেন না। যে নবী সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, যে নবী আঙ্গুলের ইশারা দিয়ে, আঙ্গুলের ইশারা দিলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। যে নবীর জামানের দোয়ায় ডোবা সূর্য উদিত হয়, যে নবীর
জাবানের দোয়াতে গাছ কথা বলে, গাছ সাক্ষ্য দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নবীর জাবানের দোয়ায়, যে নবীর জাবানের দোয়াতে আমার আল্লাহ পাক আগুনের মাথা দিয়ে নখের মাথা থেকে ঝর্ণার ন্যায় পানি বের করে দেয়। যে নবীর সম্মান আল্লাহ এত বাড়িয়েছেন, যে নবী একবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আকাশের এক টুকরা মেঘ মাথার উপরে ছায়া করে করে যায়। যে নবী জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে গেলে আমার আল্লাহ জমিনকে আগে সতর্ক করে দেয়, হে জমিন এই রাস্তা দিয়ে আমার হাবিব আসছে হেঁটে হেঁটে, জমিন ফেটে যাও। ফেটে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ অর্ডার করতে জমিনের উপরে নোংরা আবর্জনা ময়লা পেচ্ছাপ পায়খানা যা আছে সব জমিনের নিচে প্রবেশ করো, আবার জমিনটা আগের মতো মিলে যাও। কারণ এই রাস্তা দিয়ে আমার হাবিব আখিরি নবী তিনি এই রাস্তা দিয়ে আসছেন। জোরে হয় না, আরো জোরে বলেন। এইজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন এক জায়গায় নয়, একাধিক জায়গায় হাবিবুল্লাহর শান নিয়ে আলোচনা করেছে। ওয়াল্লাহ নবী বিয়াদবি দেবেন না। আমি বলে বলে ভাবলাম সেই রাসূলুল্লাহ আমাকে সালাম দিচ্ছেন, তার মানে তিনি আমাকে দোয়া করছেন। এই দোয়াটা 100% আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তখন আমি মনে মনে ভাবলাম, নবী যখন দোয়া করছেন, দোয়া আমি একবার নেব কেন, বারে বারে নবীর সঙ্গে আমি দোয়া নেব। হুজুর এই কথা মনে করে আমি জবাবটা একটু আস্তে দিয়েছিলাম, যাতে করে আপনি আরেকবার রিপিট করলেন, আরেকবার সালাম দিলেন, তার মানে আরেকবার আমি দোয়া পেয়েছিলাম, আরেকবার আমি আস্তে করে আওয়াজ দিয়েছিলাম। এরপরে আপনি তৃতীয়বার আরেকবার সালাম দিলেন, তার মানে আরেকবার দোয়া নিয়ে নিয়েছিলাম। হুজুর আমি আপনার সঙ্গে আজকে তিনবার দোয়া নিয়েছি। 3 বার দেওয়ার পরে যখন আপনি ফিরে চলে যাচ্ছেন, তখন আমি ভয় পেয়ে গেছি, না জানি মনে হয় কোনো বিয়াদবি করে ফেলেছি। ও আল্লাহ নবী, বিয়াদবি হলে মাফ করে দিয়ে শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য আপনার সঙ্গে আমি এরকম বাহানা করেছিলাম। আল্লাহ নবী একটু মুচকি আসলেন, এসে বলেন, সাহাবীরে তুমি আমার সঙ্গে দোয়া নেওয়ার জন্য, আমার সঙ্গে দোয়া পাওয়ার আশায় তুমি এরকম কৌশল খাটিয়েছিলে। আমি রাসূলুল্লাহ তোমাকে ভালোবেসে মন থেকে অন্তর থেকে জান ভরা দোয়া করছি। কথা বুঝতে পারছেন? দোয়া নেওয়ার জন্য হুজুর এরকম একটা কৌশল খাটিয়েছিলাম হুজুর, অন্য কোনো উদ্দেশ্য নয়। আমি চেয়েছিলাম আমার রাসূল আমাকে বারে বারে দোয়া করেন, কারণ আপনার দোয়া তো 100% আল্লাহর দরবারে কবুল হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আর আমি যদি একবার প্রথমেই যদি আমি জোরে উচ্চ আওয়াজে সালামের জবাবটা দিই, তাহলে দ্বিতীয়বার তো আর সালাম দেবেন না হুজুর। এই জন্য দোয়া নেওয়ার জন্য এরকম বাহানা করেছিলাম। আল্লাহর নবী মুচকি হেসে বলেন, সাহাবী তোমাকে আমি জান ভরে অন্তর থেকে তোমাকে আমি দোয়া করছি। তাহলে ভাইরা আমার, আরবের জমিনে মক্কার মানুষেরা তারাও কিন্তু কথোপকথন করার পূর্বে কিছু বাক্য ব্যবহার করত, সেটা আমরা জানতে পারলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ডিলিট করে দিয়ে সালামের প্রথা কিন্তু চালু করেছিলেন, এটা আমরা জানতে পারলাম। এবার আসুন আমরা একটু জেনে নেব এই সালাম এলো কোথা থেকে, পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে দিয়েছিল, এবার আমরা একটুখানি জেনে নেব। মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে দিয়েছিল, এবার আমরা একটুখানি জেনে নেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভালো করে শুনে রেখে দেন, পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে দিয়েছিল, একটা লম্বা হাদিস এসেছে, খুব ভালো করে শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراعا فلما خلقه قال اذهب فصلم على اولئك نفر وهم نفر من الملائكة جلوس فاستمع ما يحيونك فإنها تحيتك وتحيي ذريتك فذهب فقال السلام عليكم
فقال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله এরপরে আরো কিন্তু হাদিসের আরো কিছুটা অংশ আছে, অনেক বড় হাদিস, এটা লম্বা হাদিস। এই হাদিসটাও কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে। এই হাদিসের মধ্যে কি পাওয়া গেল ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আসলামকে সৃষ্টি করেছিলেন, আদম আসলামকে সৃষ্টি করার পর আদম আসলামের নিজ আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আসলামকে তৈরি করেছিলেন। এই আদম আসলামকে তৈরি করার পর আদম আসলামকে লম্বায় 60 হাত লম্বা করেছিলেন। আদম আসলামকে তৈরি করার পর 60 হাত লম্বা করার পর যখন আদম আসলামের মধ্যে রূহ ফুঁকে দিয়েছিলেন, অর্থাৎ আত্মা দিয়েছিলেন, আত্মা দেওয়ার পর আদম আসলামকে আল্লাহ নির্দেশ করলেন, আদম যাও, আদম যাও, ওই অবস্থানরত ফেরেশতাদেরকে গিয়ে তুমি সালাম দাও। আর ফেরেশতারা কি সালামের জবাব দেয় সেটা থেকে তুমি শ্রবণ করো, শুনে নাও। কারণ তোমার দেওয়া সালাম আর তাদের দেওয়া উত্তর, অর্থাৎ তাদের দেওয়া জবাব, এটা কি আমি আল্লাহ তোমার বংশধরদের মধ্যে, তোমার আওলাদদের মধ্যে কিয়ামত পর্যন্ত এই সালাম দেওয়ার প্রথাটা চালু করে দেব। একটু জোরে বলেন। হযরতে আদম আসলামকে আল্লাহ যখন তৈরি করলেন, করার পর আদম আসলাম অবস্থানরত ফেরেশতাদেরকে গিয়ে সালাম দিলেন। কি বললেন? আসসালামু আলাইকুম। ফেরেশতারা বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা এই জবাব দিয়েছিলেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, শুনে কেন বাবা, ফেরেশতারা তখন জবাব দিয়েছিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সুন্দর করে বললেন এই ওয়া রাহমাতুল্লাহ কথাটা বৃদ্ধি পেয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ওয়া রাহমাতুল্লাহ কথাটা বৃদ্ধি পাওয়ার জন্য, বাড়িয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ এত খুশি হয়ে গেছেন, এত রাজি হয়ে গেছেন। আমার আল্লাহ পাক সহ্য করতে পারবেন না জান্নাতি ব্যক্তিগুলোকে আমার আল্লাহ 60 হাত লম্বা করে জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য আমার রাসূলুল্লাহ সুন্দর করে বললেন আদম আসলামকে আল্লাহ পাক যখন বানিয়েছিলেন, আদমকে আল্লাহ লম্বাই করেছিলেন 60 হাত লম্বা। এই 60 হাত লম্বা ছিল হযরতে আদম আসলাম। তখন থেকে ক্রমাগতভাবে হার্স পেতে লাগলো, কমতে লাগলো, ছোট হতে লাগলো, কমতে 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 3.5 হাতে এসে আমরা পৌঁছে গেলাম। এজন্য আজকের এই মাহফিলে সব থেকে লম্বা ব্যক্তি যিনি, তিনি হবেন 3.5 হাত। আর আজকের এই মাহফিলে বসে থাকা সব থেকে যিনি ছোট মানুষ, তিনিও কিন্তু হবেন। কি করে হবে? এইখানে সব থেকে লম্বা ব্যক্তি কে আছে? কাকে ধরবো? কাকে ধরবো? ভাগনা ভাইজানকে ধরবো? ইনি মনে হচ্ছে সব থেকে লম্বা হবে নাকি? আচ্ছা তাই ধরি, মনে করুন ওনাকে ধরলাম 3.5 হাত। কিন্তু এই যে আমাদের পাশে বসে আছে একটা ছোট ভাই চাদর গায়ে দিয়ে, তাহলে নিশ্চয়ই এ হবে ক হাত? 2 হাত। ও লোক যদি 3.5 হাত হয় তাহলে এ তো হিসাব মতো 2 হাত হওয়া উচিত। হ্যাঁ, ওর হাত ও 3.5 হাত, মাশাআল্লাহ, তার মানে মিলে গেছে। তার মানে সব থেকে লম্বা মানুষ যিনি, তিনিও হবেন 3.5 হাত। সব থেকে বাচ্চা ছোট মানুষ যিনি, তিনিও হবেন 3.5 হাত। তার মানে রাসূল বললেন ক্রমাগতভাবে হার্স পেতে লাগলো, কমতে লাগলো, কমতে 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 এখন 3.5 হাতে আমরা এসে পৌঁছে গেছি। জানি না আগামী দিনের থেকে কেউ ছোট হব নাকি আমরা জানি না, আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। এর থেকে ছোট হবে নাকি কি জানি না। তবে রাসূল বললেন এই 3.5 হাত আমরা এসে পৌঁছে গেছি। কিন্তু এই রাহমাতুল্লাহ কথাটা বৃদ্ধি পাওয়ার কারণে, বাড়িয়ে দেওয়ার কারণে
জান্নাতি ব্যক্তিগুলোকে আল্লাহ যখন জান্নাতে দেবে তাদেরকে লম্বা করবে 3.5 হাত থেকে 60 হাত লম্বা করে পাঠিয়ে দেবে। তার মানে আবার 3.5 থেকে লম্বা আমরা ইনশাআল্লাহ হব কত হাত? 60 হাত। তাহলে আমাদের বাপ ছিল লম্বাই কত? 60 হাত। তখন থেকে কমে 3.5 হাত, এরপরে আরো ছোট হবে নাকি আল্লাহু আলাম, তিনি ভালো জানেন। কিন্তু জান্নাতি ব্যক্তিগুলোকে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে 60 হাত লম্বা করে জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবেন। আসেন এবার আপনাদেরকে আমি কি বলছিলাম ভালো করে শোনেন, তাকান আমার দিকে। তাহলে এইবার আপনাদেরকে একটা কথা বলি, তাহলে পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল? আদম আসলাম। কাকে দিয়েছিল? ফেরেশতাদেরকে দিয়েছিল। তাহলে পৃথিবীর সর্বপ্রথম যে ব্যক্তি তিনিও কিন্তু সালাম দেওয়াই অভ্যস্ত ছিলেন। তাহলে ইসলাম কোথা থেকে এসেছে বুঝে আসছে? এই কথাকে সামনে রেখে আমি একটুখানি বলছি, কারণ কিছু মানুষ তারা একটা বাজে কমেন্ট করে, তারা বলে ইসলাম ধর্ম তো মাত্র অল্প দিনের ধর্ম, খুব নতুন ধর্ম, মাত্র 1400 বছর আগে কি 1500 বছর আগে এসেছে। মানে তাদের ধারণায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইসলাম ধর্ম এসেছে, এরকম কিছু মানুষ বলে না? বলে না? আমি তাদেরকে বলি না, শোনেন, সবথেকে যদি প্রাচীন ধর্ম যদি কোনো থাকে সেটা হলো ইসলাম ধর্ম। কারণ বাবা আদম আসলাম সর্বপ্রথম সালাম দিয়েছিলেন। আদম আসলাম মানে সৃষ্টির প্রথম ব্যক্তিটা, তিনি সালাম দিয়েছিলেন, তিনি ধর্মের বিধান মেনেছেন আল্লাহর নির্দেশে। সুতরাং তাহলে ইসলাম ধর্মটা এসেছে বাবা আদম আসলাম থেকে, আজ থেকে না। আপনি যদি তারও পিছনে যান আপনি অবাক হয়ে যাবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আদম আসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বানাননি, তৈরি করেননি, তার আগে আরো 2000 বছর আগে, আরো 2000 বছর আগে আল্লাহ রব্বুল আলামিন কাবা বাইতুল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে কাবা ঘর নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন। জোরে বলেন না। তাহলে কাবা ঘরের বয়স কত? এইবারে হিসাব করেন, এখন থেকে যদি ক্যালকুলেটরে হিসাব না করতে পারেন একেবারে চলে যাবেন শীস আলাইহিস সালাম, চলে যাবেন, জি চলে যাবেন শীস আলাইহিস সালাম, সেখান থেকে চলে যাবেন আদম আসলাম। এই আদম আসলাম থেকে হিসাব করেন, আদম আসলাম থেকে আরো পিছিয়ে যান, আরো 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কাবা বাইতুল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে কাবা ঘর নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন। জোরে বলেন। তাহলে কাবা ঘরের বয়স কত আপনি হিসাব করে খুঁজে পাবেন না, তখন কিছুই আল্লাহ বানাননি। আদম আসলামকে বানানোর 2000 বছর আগে কাবা ঘর তৈরি করা হয়েছে, বরং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কাবা ঘর সংস্কার হয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়েও আল্লাহ কাবা ঘর সংস্কার করিয়েছিলেন, এই ওয়াজ আপনারা জানেন। কিন্তু কাবা ঘরের মূল বয়স আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কারণ তিনি ফেরেশতাদেরকে দিয়ে আমার আল্লাহ পাক আদম আসলামকে বানানোর আরো 2000 বছর আগে কাবা ঘর নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন। তাহলে সেই কাবা ঘর আল্লাহ বললেন আমার বান্দারা আসবে তওয়াফ করবে, পৃথিবীর জমিনে আমার বান্দারা আসবে তওয়াফ করবে, আর এরই সোজাসুজি আসমানে একটা ঘর বানানো হবে, যে ঘরটা হবে বাইতুল মামুর, আর বাইতুল মামুরে তওয়াফ করবে আমার ফেরেশতারা। জোরে বলতে পারেননি? আরো জোরে হয়নি? তাহলে ফেরেশতারা উপরে তওয়াফ করবে আর নিচেতে আমার বান্দা বান্দিরা কাবা ঘরে তওয়াফ করবে। তাহলে কাবা ঘরের বয়স কত বুঝে আসছে? এইজন্য তওয়াফ কিন্তু বন্ধ নেই। আপনারা জানেন, অবাক হয়ে যাবেন, যখন করোনা ভাইরাস শুরু হয়েছিল, এই করোনা ভাইরাস সেই সময়কার কথা বলছি, সেই তখনকার কথা বলছি। করোনা ভাইরাস মারাত্মক ভাইরাস, গোটা পৃথিবী অচল হয়ে গিয়েছিল, যোগাযোগ সব বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, বাস ট্রেন গুলো সব বন্ধ হয়ে গিয়েছিল, প্ল্যাটফর্মে সব আপনার কি বলে হিংস্র প্রাণীগুলো এসে ঘুরে বেড়াচ্ছিল। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ গৃহবন্দী করে ঘরের মধ্যে বন্দী করে রেখেছিল, মানুষের মধ্যে হাহাকার চালু হয়ে গিয়েছিল, এক কাপ চা খেতেও যেতে পারছে না, সেখানেও পুলিশের ডান্ডা খেতে হয়েছিল। ও মুসলমান ভালো করে শুনেন, সেই সময়ে, সেই তখনকার সময়ের কথা বলছি, তখনও কিন্তু কাবা ঘর আল্লাহর ঘর, তখনও
কিন্তু অল্প সংখ্যক মানুষ দিয়েও কিন্তু তওয়াফ হয়েছিল। এরপরে যখন তওয়াফ করা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছিল, আপনাদের জানা আছে, অনেকে সোশ্যাল মিডিয়াতেও দেখেছেন, এই কাবা ঘরকে তওয়াফ করার জন্য আল্লাহ একদল পাখি পাঠিয়েছিল। পাখি এসে কাবা ঘর তওয়াফ করছিল। আরো জোরে বলেন। তাহলে এই পৃথিবীতে আমার আল্লাহ কাবা ঘরকে কবুল করে নিয়েছেন। এইজন্য তার বান্দা বান্দীদেরকে দিয়ে পৃথিবীর জমিনে কাবা ঘরকে তওয়াফ করিয়ে দেন। যদি কেউ মনে করে তওয়াফ বন্ধ করে দেব, যদি কেউ ব্যক্তি ভাবে, কোন বাদশা যদি আরবের বাদশাও যদি মনে করে যে কাবা ঘরে তওয়াফ বন্ধ করে দেব, এতে আমার আল্লাহর কিছু এসে যায় না। আল্লাহ ইচ্ছা করলে কোন হিংস্র প্রাণী পাঠিয়ে, উড়ন্ত পাখি দিয়েও কাবা ঘরকে কিয়ামত পর্যন্ত তওয়াফকে কিন্তু জারি রেখে দিতে পারে। অস্বীকার করার কোনো জায়গা নাই। সুতরাং আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, তাহলে এই কাবা ঘরের বয়স আজও পর্যন্ত হিসাব করে বলা মুশকিল। আপনাদেরকে আমি একটা খালি মাত্র বোঝানোর জন্য বললাম, একটা আপনাদেরকে আমি হিসাব দিলাম, সেটা হচ্ছে আদম আসলাম আসার আরো 2000 বছর আগে আল্লাহ কাবা বাইতুল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করিয়েছিলেন। তাহলে কাবা ঘরের বয়স আজকে নয়। এবার আপনাদেরকে আমি বলি, এই কাবা ঘরকে আমার আল্লাহ বানাবার অনুমতি দিয়েছিলেন কেন? পৃথিবীর জমিনে তার বান্দা বান্দীদেরকে তওয়াফ করাবেন বলে। সুতরাং ইসলাম ধর্মটাকে আমার আল্লাহ অনেক আগে থেকে কবুল করেছেন। এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 পারা 11 পৃষ্ঠা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। সুতরাং ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহ বলছে আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম। তাহলে ইসলাম ধর্মের বয়স মোটামুটি কত পাওয়া গেল? এই মোটামুটি পাওয়া গেল তো? এই মোটামুটি পাওয়া গেল তো? বাবু তার আছে দেখবে। এই মোটামুটি পাওয়া গেল তো? আপনি যদি ধরেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আসলাম, তিনি সালাম দিয়েছিলেন, আমি আপনাকে একটা তথ্য দিলাম। এরপরে কাবা বাইতুল্লাহ আপনাকে আরেকটা বোঝালাম যে আদম আসলামকে বানানোর আগেও কাবা ঘর বানানো হয়েছে। তাহলে ইসলাম ধর্মের বয়সটা আজকে নয়। এবারে যদি কেউ মনে করে 3 দিন আগে, এগুলো সব তাদের বানানো ছাড়া অন্য কিছু নয়। আপনি বলবেন তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি এসেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে আমার আল্লাহ পাক ইসলাম ধর্মকে আমার আল্লাহ কবুল করে নিয়ে ফাইনাল একেবারে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। কারণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিছু সংশোধন, কিছু সংযোজন, কিছু কাটছাঁট, কিছু প্লাস মাইনাস হয়েছে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ফাইনাল সিদ্ধান্ত নিয়ে একেবারে কমপ্লিট করে দিয়েছেন। একেবারে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি ঘোষণা করে দেন, আমি আল্লাহ আপনার দ্বারাতেই কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ এই ধর্মকে কবুল করে নিয়েছি, এই ধর্মকে আমি আল্লাহ পাক আপনার মাধ্যমে কমপ্লিট করে নিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণ দিতে গিয়ে তিনি জানিয়ে দিয়েছিলেন, হে আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমি রাসূলুল্লাহকে দিয়ে আমার আল্লাহ ইসলাম ধর্মকে কমপ্লিট করে দিয়েছে। আর সংশোধন সংযোজন হবার কোন জায়গা নাই। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তৎকালীন সময়ে কিছু প্লাস মাইনাস হয়েছে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফাইনাল হয়েছে। এরপর আর কিন্তু আর কোন সংশোধন সংযোজন হবে না। মদকে আমার আল্লাহ পাক পূর্বে বলেছিলেন, একটা আয়াত দিয়েছিলেন, দিয়ে বলেন এর মধ্যে কোনো উপকারিতা নেই, বরং এর মধ্যে ক্ষতির দিকটাই বেশি, তোমরা খেও না, ক্ষতির দিকটাই বেশি। কিন্তু এই যে আয়াত দিলেন, এরপরে আরো আয়াত দিলেন, তারপরে আবার আয়াত দিলেন, দিয়ে ফাইনাল আয়াত দিয়ে আল্লাহ বলেন হারাম করে দিয়েছি। তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেতে ফাইনাল করে দিয়েছে, মানে এরপরে আর সংশোধন সংযোজন হবার কোনো জায়গা নাই, আর কোনো কাটছাঁট হবে না। সুতরাং কাটছাঁট যা হয়েছে পূর্বে হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ পাক ফাইনাল করে দিয়েছেন, চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রেখে গেনু আমি তোমাদেরই তরে সেরা দুটি উপহার, আল্লাহর বাণী কোরআন মাজিদ আর বাণী আমার। এই দুটোকে যদি তোমরা মজবুত করে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো গোমরাহ হবে না, তোমাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। কথা বুঝে আসছে ভাইরা আমার? ভাইরা আমার কথা বুঝে আসছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলুন তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ কিন্তু ফাইনাল করেছেন। জি বুঝে গেল? পূর্বে কিছু কাটছাঁট হয়েছিল,
কাটছাঁট হয়েছে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। যেমন একটা মিসাল দিতে দিতে আমি চলে এলাম, মদ এক সময় মানুষ প্রচন্ড মদ পান করত, মদের সঙ্গে মানুষ হাবুডুবু খেত, সব সময় মদের সঙ্গে মানুষ যুক্ত থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন এক চান্সে কিন্তু হারাম করেছিলেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত দিলেন, দিয়ে বললেন যে এর মধ্যে উপকারের থেকে অপকারটাই বেশি, এর মধ্যে ক্ষতির দিকটাই বেশি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানিয়ে দিলেন, সেই সময়কার কিছু মানুষ বলল, কি বলল? মদ খেলে যদি ক্ষতি হয় তাহলে খাওয়ার দরকার নাই। আর কিছু মানুষ বলল সরাসরি যখন হারাম হয়নি তো সুতরাং খাবনি কেন, তারা খাওয়া কিন্তু চালু রেখেছিল। খুব ভালো করে বুঝবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা আয়াত দিলেন, দিয়ে বললেন কি, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না। যখন এই আয়াত দিয়েছেন তখন তারা কিছু মানুষ বলল যে নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না, তাহলে কিছু মানুষ বলল তাহলে খাবো না, নামাজের নিকটবর্তী যখন হতে বারণ করা হচ্ছে তাহলে এই মদ আর খাবো না। আর কিছু মানুষ বলছে সরাসরি যখন হারাম বলা হয়নি তাহলে অন্য সময় খাবো। এই ছেলে, অন্য সময় খাবো, সুতরাং যে সময়টা নামাজে দাঁড়াবো ওই সময়টা খাবো না, ওটা বাদ দিয়ে খেলেই তো সমস্যা মিটে গেল, তাহলে অন্য সময় খাবো। তাহলে কিছু মানুষ কিন্তু কমে গেল, কিছু মানুষ কিন্তু এখনো চালু রাখলো, ধাপে ধাপে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আবার একটা আয়াত দিয়েছিলেন, কি বলেছিলেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবুল আযলাম রিজসুম মিন আমালিশ শায়তান। আল্লাহ বলে নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, মূর্তি, ভাগ্য নির্ধারণ করা তীর, এগুলো সব তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করেছি, শয়তান বৈধ কাজ, এগুলো থেকে তোমরা বিরত থাকো। তাহলে এই যে ফাইনাল আয়াতটা দিয়েছিলেন, এটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে জানিয়েছেন। মানে এর পরে কিন্তু আর কিছু ফাইনাল আসার রাস্তা নেই। তার মানে মদ যে ফাইনাল হয়ে গেল, খাওয়া নিষেধ, হারাম, এটা কিয়ামত পর্যন্ত হারামই থাকবে, আর কারোর ঘাড়ে ক্ষমতা নেই যে হালাল করে দেবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? আমি বুঝাতে পারছি? ব্যাস, তার মানে এখান থেকে ফাইনাল হয়ে গেল হারাম, এরপরে কিন্তু হালাল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এই যে ফাইনাল যেটা হয়েছিল এটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হয়েছিল। তাহলে ইসলাম ধর্ম এসেছে বহু পূর্বে থেকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফাইনাল হয়েছে, এটা মনে রাখবেন। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিন্তু ইসলাম আসেনি, বরং একাধিক নবী আম্বিয়া সাল্লাম এসেছে, সবাই কিন্তু দ্বীনের প্রচার প্রসার করেছেন, সবাই বলেছেন তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও, সবাই কিন্তু দ্বীনের প্রচার প্রসার করেছিলেন, সবাই কিন্তু আল্লাহর কি বলে কালেমার দাওয়াত দিয়েছিলেন, সবাই দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। কে আপনাকে বললো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীন এসেছে? কে বলেছে আপনাকে? হ্যাঁ, মুসা নবী তাহলে কি প্রচার করেছিলেন? কোন ধর্ম প্রচার করেছিলেন? ঈসা নবী কোন ধর্ম প্রচার করেছিলেন? দাউদ নবী কোন ধর্ম প্রচার করেছিলেন? সুলাইমান নবী কোন ধর্ম প্রচার করেছিলেন? ইউনূস নবী দ্বীনের দাওয়াত দিতে গেছিলেন, কোন দাওয়াত দিয়েছিলেন? কোন ধর্ম প্রচার করেছিলেন? সুতরাং মনে রাখতে হবে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিছু সংযোজন হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ ফাইনাল করেছে, এরপরে কিন্তু আর কোনো কাটছাট হবার রাস্তা নাই। যেটা না বলে দিয়েছে আমার আল্লাহ সেটা না কিয়ামত পর্যন্ত, যেটা হ্যাঁ বলে দিয়েছে সেটা হ্যাঁ কিয়ামত পর্যন্ত, আর কিন্তু কাটছাট হবার কোনো সুযোগ নাই। চলুন এইবার আসেন, তাহলে কোথা থেকে ইসলাম ধর্ম এসেছে আমরা জানতে পারলাম। পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে দিয়েছিল তাও জানতে পারলাম। সালামের সূচনা কবে থেকে তাও জানতে পারলাম। এইবার আসেন সালাম কে কাকে আগে দেবেন, যেটা বলতে বলতে আমি এত দূর চলে এসেছিলাম। চাচা বলেছিল যে যাকে আগে দেখবে সে তাকে দেবে, কেউ বলেছিল পুরো লোকেরা বাচ্চাদেরকে আগে দিয়ে শেখাবে, কেউ বলেছিল বাচ্চারা বৃদ্ধ মানুষদেরকে আগে দেবে, দিয়ে তারা কিন্তু সালামের প্রথা চালু করে সালাম দেবে, আগে দেবে, এটা কিন্তু কেউ বলেছিল। চলুন এবার এখানটা ক্লিয়ার করি, কে কাকে আগে দেবে। তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা,
কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়। হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير والبر على القائد والقليل على الكثير رواه البخاري رواه البخاري। এটা হলো বুখারীর হাদিস। এই হাদিসের মধ্যে আমার নবী তিনটে কথা বলেছেন। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর নবী আমার নবী তিনটে কথা এই হাদিস পাকের মধ্যে বলেছেন। এক নম্বরে আমার নবী বললেন, কি বললেন? এক নম্বরে আমার নবী বললেন কম বয়সী ব্যক্তি বয়স্ক লোককে আগে সালাম দাও। আসেন খেয়াল করেন, সময় কম, খেয়াল করেন। তাহলে মনে করুন ওই চাচাই হলো সব থেকে বেশি বয়স্ক লোক, তাই তো নাকি? নাকি এই মুরব্বিকে ধরবো? উনি হবে, চলুন ওনাকে ধরি চলি। তার মানে নবীর হাদিস থেকে আমরা কি পেয়েছি? আমার নবী সুন্দর করে বললেন কম বয়সী ব্যক্তি বয়স্ক লোককে আগে সালাম দাও। দ্বিতীয় নম্বরে আমার নবী কি বললেন? চলমান ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে আগে দাও। কম সংখ্যক মানুষেরা বেশি সংখ্যক মানুষদেরকে আগে সালাম দাও। তার মানে এখান থেকে একটা কিন্তু আমরা পেয়ে গেলাম, আজকের মাহফিলে সবথেকে বয়স্ক লোক যিনি আছে তিনাকে কিন্তু আমরা সবাই আগে সালাম দেব। তাই তো পেলাম নাকি? এত পেলাম হাদিস থেকে। হাদিসটা বুখারী হাদিস, যে হাদিসটা বললাম আমি। তার মানে চাচাকে আমরা যখনই দেখব ওনাকে প্রথমেই আমরা সালাম দেওয়া। ভাতিজা যাওয়ার সময় বলবে আসসালামু আলাইকুম, চাচা বলবেন ওয়া আলাইকুম আসসালাম। ছোট ভাই বলবে আসসালামু আলাইকুম, উনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম। ছোট সম্বন্ধী বলবে আসসালামু আলাইকুম, উনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম। ভাতিজা বলবে আসসালামু আলাইকুম, উনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম। সবাই যাবে, যত যাবে সবাই কিন্তু ওনাকে সালাম দেবে আসসালামু আলাইকুম। উনি একাই খালি জবাব দেবেন ওয়া আলাইকুম আসসালাম। তাহলে এখানে সব থেকে বয়স্ক লোক যিনি চাচা, তাহলে আমরা নবীর হাদিস থেকে পেলাম চাচাকে কিন্তু আমরা আগে সালাম দেব। চাচা সব সময় সালামের জবাবটা কিন্তু একাই দেবেন। তার মানে চাচা কি আপনি রাজি আছেন খালি উত্তর দেবেন, কাউকে আর সালাম দেবেন না? এটা কি আপনি মেনে নেবেন? রাজি আছেন? এবারে চাচা কি বলে দেখি, বুঝিয়ে দেন একটু। আচ্ছা বলে দেন একটু। আচ্ছা চলুন ছাড়ুন, ওনার পাশের চাচাটাকে বলি যিনি ভালো কানে শুনতে পায়, তিনাকি বলি চলুন চাচা। চাচা সবাই যদি আপনাকে সালাম দেয়, আপনি একাই সালামের জবাব দেবেন, এটা কি মেনে নেবেন? সবাই আজ থেকে আপনাকে সালাম দিয়ে যাবে, আপনি খালি উত্তর দেবেন, এটা মেনে নেবেন নাকি না আপনিও সালাম দিবেন? তাহলে উনি কি বলছে? সালামও দেবো, বলছে সালামও দেবো উত্তর দেবো, মহা মুশকিল তো। কি হবে তাহলে? এবার তো চাপ হয়ে গেল। এখন ওই রাস্তা কি করে বুঝাই বলেন দেখি। আচ্ছা আসেন এবার খেয়াল করেন, আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি এখানে হয়তো অনেক মানুষ আছেন দেখবেন ছোটবেলায় আপনারাও যখন স্টুডেন্ট ছিলেন, আপনারা যখন মাদ্রাসায় পড়াশোনা করেছেন, আপনারা কি এরকম কথা কোনোদিন দেখেছেন? ওস্তাদ যখন মাদ্রাসা
উস্তাদ যখন ওই গেটের সামনে এসে পৌঁছালো, তার মানে যে কামরার মধ্যে প্রবেশ করছে, ওই কামরার ভেতরে লম্বা টুলের ওপরে, চেয়ারের ওপরে, টেবিলের ওপরে যে ছাত্রগুলো বসে থাকে দেখবে টুলের ওপরে, ছাত্রগুলো উস্তাদকে দেখে উঠে দাঁড়িয়ে পড়ে, দাঁড়িয়ে বলে কি বলে, আসসালামু আলাইকুম। তাহলে হাদিস মিলে যাচ্ছে, এখানে ছাত্ররা কিন্তু সালাম দিচ্ছে কাকে? উস্তাদকে। যেহেতু কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে, হাদিস মিলে গেল। এখন চাচার প্রশ্ন, আমি এতদিন ধরে সালাম দিয়ে আসছি, আমিও দেবো, শুধু উত্তর দেবো এমনটা নয়, আমিও দেবো। এখন এই হাদিস কোথা থেকে তাহলে পাবো? চলেন এবার আমি আর একটা হাদিস বার করি। এই হাদিসটা কিন্তু হযরতে আনাস থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আনাস ক্বালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা আলা গিলমান ফাসাল্লামা আলাইহিম, মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা হলো বুখারী মুসলিমের হাদিস। এই হাদিসের মধ্যে কি পাওয়া যায়? আমার আপনার নবী, নূর নবী, হাবিবুল্লাহ হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী দেখতে পেলেন কতগুলো বাচ্চা খেলাধুলা করছে। আল্লাহ নবী ওই বাচ্চাদেরকে লক্ষ্য করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কিন্তু এবারে আপনাদেরকে একটু বোঝাই, আগের হাদিস অনুযায়ী কে কাকে আগে সালাম দেওয়া দরকার ছিল? জোরে বলো। বাচ্চারা আগে দেওয়া দরকার ছিল, যেহেতু কম বয়সী বাচ্চারা বয়স্ক ব্যক্তিকে আগে দেবে। কিন্তু এখানে নবী আগে দিলেন, তার মানে কেমন? চলুন এই হাদিসকে সামনে রেখে একটুখানি বাস্তবে আসি। আপনারা কি এমন ঘটনা কোনোদিন দেখেছেন? মাঝে মধ্যে কি আপনারা দেখেছেন মক্তবে যে বাচ্চাগুলো পড়াশোনা করে, খুব ছোট ছোট বাচ্চা, মসজিদের বারান্দায় যে বাচ্চাগুলো পড়াশোনা করে, খুব ছোট ছোট বাচ্চা, একেবারে জিরো বাচ্চা বলা যেতে পারে, যাদের বয়স হলো 3.5 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর করে বয়স, তার মানে এখনো ঠিক মতো তারা কিছুই বোঝে না। এই বাচ্চাগুলো দেখবেন অনেক সময় মক্তবে বা মসজিদের বারান্দায় পড়াশোনা করে। এরাও দেখবেন ইয়াসিনুল কোরআন, কেউ বা দেখবেন কায়দা পড়ে, আলিফ বে তে সে করে পড়ে। এখানে যখন ইমাম সাহেব গিয়ে দেখবেন তাদের সামনে পৌঁছে যায়, কিংবা মক্তবের হুজুর যখন তাদের সামনে গিয়ে পৌঁছায়, ওই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে দেখবেন আগে হুজুর সালাম দেয়, আসসালামু আলাইকুম। দেয়? তাহলে এখানে কে আগে সালাম দেওয়া দরকার ছিল? বাচ্চারা দেওয়া দরকার ছিল, কিন্তু বাচ্চাগুলো না দিয়ে দিল কে? আগে উস্তাদ দিলাম। তার মানে ওই বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা, শিক্ষা দেওয়ার জন্য আগে সালাম দিল। তার মানে ওই হাদিস থেকে ব্যাখ্যায় যদি দেখেন, আমার নবীও ওই বাচ্চাগুলোকে আগে সালাম দিয়েছিলেন, যাতে করে শিক্ষা দেওয়ার জন্য। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তার মানে এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, সালামের ক্ষেত্রে আগে বড় বলে কিছুই না, যে যাকে আগে পারবে সে তাকে সালাম দেবে। বাচ্চাদেরকে যদি শিক্ষার জন্য সালাম দেওয়া হয়, এতে কোনো বাধা নাই। তার মানে এই হাদিসকে সামনে রেখে আমি একটা কথা বলতে পারি, তার মানে আপনি যখন আপনার বাড়ি থেকে যখন বার হবেন কলকাতার উদ্দেশ্যে, আপনি আপনার বাচ্চাটা, যে বাচ্চাটা 5.5 বছর বয়স, ওই বাচ্চার দিকে লক্ষ্য করে আপনি সালাম দিতে পারেন, আসসালামু আলাইকুম। ছোট বাচ্চা আপনাকে বলবে ওয়া আলাইকুম আসসালাম। আবার যখন কাজ থেকে ফিরে এসে যখন বাড়িতে প্রবেশ করবেন, বাচ্চার দিকে তাকিয়ে বলবেন আসসালামু আলাইকুম, ওই বাচ্চাটা বলবে ওয়া আলাইকুম আসসালাম। যদি আপনার 5.5 বছরের ছেলেটাকে যদি 5 দিন 6 দিন ধরে দেন আসসালামু আলাইকুম, সে বলবে ওয়া আলাইকুম আসসালাম। আবার বলবেন আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। একদিন দেখবেন আপনি দেওয়ার আগে আপনার ছেলে আপনাকে বলবে আসসালামু আলাইকুম। জোরে বলবেন না? তার মানে এই হাদিসকে সামনে রেখে আপনি বাচ্চাকে আগে সালাম দেন, আপনি বিবিকে সালাম দেন,
বিবি স্বামীকে সালাম দেন। সালাম দেওয়ার প্রথা আমাদের প্রত্যেকের ঘরেতে চালু করে দিয়ে আজকে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে সমাজের দিকে যদি তাকাই 70 থেকে 80টা বাড়িতে স্বামী স্ত্রী মনোমালিন্য হয় সামান্য কিছু ছোট বিষয়কে কেন্দ্র করে। অথচ দেখা যায় একদিন দুদিন 3 দিন ধরে স্বামী স্ত্রী মনোমালিন্য হয়ে আছে, আস্তে আস্তে ঝগড়া বেড়ে যাচ্ছে। কিন্তু সালাম দেওয়ার প্রথা যদি আমাদের মধ্যে চালু থাকতো, এক মুহূর্তে সব গোলমাল সমাধান হয়ে যেত। আপনি যদি কাজ থেকে ফিরে এসে সকালবেলা আপনার বিবির সঙ্গে মনোমালিন্য হয়েছে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে, সারাদিন ধরে কাজের জায়গায় কাজ করেছেন, আর বিকেল বেলা যখন ফিরে এসেছেন বিবির দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলছেন আসসালামু আলাইকুম, বিবি অমনি দেখবেন সেও মুচকি হেসে বলবে ওয়া আলাইকুম আসসালাম। সালাম দিলেই দেখবেন এক কথায় মনোমালিন্য দূর হয়ে যায়। কথা ঠিক কিনা ভুল বলেন? এখন এই ওয়াজ করার পরে এক যুবক উঠে বলছে হুজুর বউকে সালাম দেওয়া যায়? হুজুর বউকে আবার সালাম দেওয়া যায়? বউকে সালাম দিলে হুজুর লজ্জা লাগছে যে। হুজুর কি বিপদে পড়েছি বলো দেখিনি। আরে বউকে সালাম দিবে আমার লজ্জা লাগছে? বউয়ের হাতে তরকারি খেয়ে বলছিস কি সুন্দর তরকারি রান্না হয়েছে, তারপরে লজ্জা লাগে না? হ্যাঁ, তোমার মন ভালো আছে, বউয়ের মন ভালো আছে, কত রকমের এক বেশ মজিয়ে মজিয়ে গল্প করছো, তারপরে লজ্জা লাগে না? আর বউকে সালাম দিচ্ছ সেবারে লজ্জা লাগছে? আরে তুমি যদি তোমার বিবিকে সালাম দাও 2 দিন 3 দিন 4 দিন ধরে, ও দেখবে একদিন তোমাকে ফার্স্ট সালাম দেবে। এই সালাম দিলে কি হয়, তোমাদের আন্তরিকতা আরো বেড়ে যায়। আপনি অবাক হয়ে যাবেন, পৃথিবীতে সালামের কোনো বিকল্প নেই। একমাত্র সালাম একটা অপরিচিত ব্যক্তিকে মুহূর্তের মধ্যে পরিচিত হয়ে যায়, সেটা কিন্তু সালামের ওসিলায়। আপনি এখান থেকে দাঁড়িয়ে আছেন কোথায়? বাদুড়িয়ায়। বাদুড়িয়ায় দাঁড়িয়ে আছেন। বাদুড়িয়ায় যখন দাঁড়িয়ে আছেন তখন দেখলেন যে একটা অপরিচিত ব্যক্তি, সে মুসলমান, বোঝা যাচ্ছে মুসলমান, সেও দাঁড়িয়ে আছে। আপনি একটু আগিয়ে গিয়ে বলেন আসসালামু আলাইকুম। ওই অপরিচিত ব্যক্তিটা বলল ওয়া আলাইকুম আসসালাম। এবার সেই আপনাকে জিজ্ঞাসা করছে ভাই আপনার বাড়ি কোথায়? আপনি বলেন ভাই আমার বাড়ি হলো জগন্নাথপুরে। তখন আপনি তাকে জিজ্ঞাসা করেন ভাই আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হচ্ছে গুরুদহ। তো যাবেন কোথায়? বলে আমি যাচ্ছি সেই কাটিহাট। কেন? বলে কাটিহাটে আমার মেয়ের বাড়ি, নাতি আর নাতনিটা কয়েকদিন ধরে ফোন করছে, একটু মেয়ের বাড়িতে যাচ্ছি। তো কালকে ফিরবেন? দেখি কালকে আসার নিয়ত আছে, যদি কালকে না পারি তাহলে পরশুদিন আসবো। এখন নাতি নাতনি বারবার করে ফোন করছে, অনেকদিন যাওয়া হয়নি, যতই হোক নাতি নাতনি বুঝতে তো পারছেন, আদরের নাতি নাতনি। এই কথা বলার পরে বলছেন ভাই আপনার তাহলে ছেলে মেয়ে কটা? বলে আমার এক ছেলে এক মেয়ে, দুটোই বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তখন আপনি একটু হেসে বলছেন যাক মাশাআল্লাহ, তাহলে তো আপনি ফ্রি ম্যান। বলে হ্যাঁ। বলে আপনাকে বলছে আপনি কোথায় যাবেন? বলে আমি যাচ্ছি কলকাতায়। তো কলকাতায় যাচ্ছেন, ফিরবেন কবে? বলে আমি তো কাজের জায়গায় যাচ্ছি, 1.5 মাস পরে ফিরবো। তাহলে আপনার ছেলে মেয়ে কথা? বলে আমার ছেলে মেয়ে 3টে। কি করে? বলে সবই পড়াশোনা করছে, ছোট ছোট বাচ্চা এখন। এই এক কথা দু কথা হতে হতে অনেক কথা অনেক কথা অনেক কথা অনেক গল্প। এখন যাবার সময় বাস ধরবেন বলা যেতে পারে, তখন আপনি বলছেন ভাই এত যখন গল্প হলো তাহলে আপনার ফোন নম্বরটা দেন, একটু মোবাইলে তুলে রাখি, কারণ কোন সময় হয়তো আপনার সঙ্গে আবার ফোনে কথাবার্তা হবে। একদিন হয়তো শখ করে আপনার বাড়িতে যাব, শখ করে হয়তো আপনি আমার বাড়িতে আসবেন, আপনি তার একটা অপরিচিত ব্যক্তির ফোন নম্বরটা পর্যন্ত আপনার মোবাইলে তুলে রাখলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? কথা ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এক মুহূর্তে অপরিচিত ব্যক্তি আপনার কাছে পরিচিত হয়ে যায় এক সালামের ওসিলায়। আরে কথা বলছেন না কেন? এক সালামের ওসিলায়। সালামের কোনো বিকল্প নেই। যতই আপনি গুড মর্নিং দেন হতে পারে না, যদি গুড আফটারনুন দেন হতে পারে না, গুড নাইট দেন হতে পারে না, গুড ইভিনিং দেন হতে পারে না। যদি বলেন কেমন করে, ভালো করে শোনেন, আমি আপনাকে একটা মিসাল দিলে আপনি বুঝতে পারবেন। সালামের কোনো বিকল্প হতে পারে না। যদি বলেন কেমন করে, আপনাকে একটা মিসাল দিই, ভালো করে শোনেন। মনে করুন ফজরের নামাজ পড়ে এক চাচা ফজরের নামাজ পড়ে বেরিয়েছে, আর হঠাৎ করে চাচার কাছে খবর গেছে যে চাচার পুকুরে জাল ফেলে কে মাছ তুলে নিয়েছে। এখন চাচার মাথা গরম, এমনি বুড়ো লোক হলে একটু খিটখিটে হয়ে যায়। কথা বলছেন না কেন? একটু রাগ বেড়ে যায়। কথা বলছেন না কেন? হয়ে যায়। এখন চাচার কাছে যখনই খবর পৌঁছেছে যে মাছ চুরি হয়ে গেছে, চাচার মাথাটা এমনি গরম, কাঁধে যে ঘাড়ে যে গামছাটা ছিল ওই গামছাটাকে কপালে বেঁধে ফেলেছে, আর হাতে যে লাঠিটা ছিল জমিনের উপরে চাপ দিয়ে হাঁটতো, সেদিন আর জমিনের উপরে চাপ দেয় না, লাঠিকে চাগিয়ে রেখে হাঁটছে। তার মানে প্রত্যেকদিন 3 পায়ে হাঁটতো, সেদিনই রাগের বশে সেদিনে 2 পায়ে হাঁটছে। তার মানে রেগে এত গরম হয়ে গেছে 2 পায়ে হাঁটছে লাঠি উপর দিকে। খালি যদি ওই
যে মাছ চুরি করেছে পেলেই তাকে পেটাবো। আর এই রকম গরম অবস্থাতেই পাশের একটা ছেলে মিশনে পড়াশোনা করে, সে উচ্চ মাশাআল্লাহ উচ্চ শিক্ষিত হচ্ছে, মিশনে পড়াশোনা করে, এখন ভাতিজা সম্পর্কে হয়, চাচাকে হঠাৎ করে দেখতে পেয়ে বলছে গুড মর্নিং চাচা। মাথা গরম হবে কি হবে না? কথা বলছেন না কেন? তখন বলছে বেটা হাতে লাঠিটা দেখেছিস, পুরো পিটাবো এমন না, পা থেকে মাথা পর্যন্ত কেউ তোকে আটকাতে পারবে না। তখন বলছে আমি তো ভালো কথা বললাম, চাচা রেগে যাচ্ছে কেন? তখন আর কিছু না বলে সোজা ঘর। আচ্ছা এবার আপনারা বলেন, এ তো মাছ চুরি হয়ে গেছে, লাঠি দেখাচ্ছে, আপনারা বলেন আল্লাহ না করেন এখন ওই চাচার যদি ছেলে মরে যেত, আল্লাহ না করেন ছেলে যদি মরে যেত, এখন ওই চাচাকে যদি ওই ভাইপোটা এসে বলতো আসসালামু আলাইকুম, চাচা ওয়া আলাইকুম আসসালাম বলতো নাকি না বলতো লাঠির বাড়ি পেটাবো? একটু জোরে বলেন। দিত তো? তাহলে ছেলে মরে গেলেও সেখানেও কিন্তু জবাব দেয়। তাহলে সালাম এমন একটা শিক্ষা আমার নবীর দেওয়া, এটা বিয়ে বাড়িতেও চলে, মৌত বাড়িতেও চলে। বিপদের সংবাদ যেখানে পেয়েছে সেখানেও গেলে চলে, আর সুখের সংবাদ আনন্দের সংবাদ পেলে সেখানেও গিয়ে চলে। সালামের কোনো বিকল্প নাই। আর যদি না দেয়া হয় কি হবে? আমাদের বাড়িতে যদি আমরা এই শিক্ষাগুলো না দিই কি হবে? শোনেন একটা আপনাকে মিসাল দিই, ভালো করে বুঝবেন। মনে করুন আপনি থাকেন কোথায়? কলকাতায়। কোথায় থাকেন? নিউ মার্কেটের ওখানে। আপনার বাড়ি কোথায়? জগন্নাথপুরে। আপনি হঠাৎ করে ফোন করেছেন কাকে? বাড়িতে। আপনার ছেলে ফোন ধরেছে, ছেলেটা উচ্চ মাধ্যমিক দেবে অর্থাৎ হাই সেকেন্ডারি দেবে। এখন ছেলেকে ফোন করে বলছে হ্যালো বেটা কেমন আছিস? ছেলে বলছে হ্যাঁ আব্বা ভালো আছি, তুমি কেমন আছো? বলে হ্যাঁ বেটা আমিও ভালো আছি। বলে তোর মা ভালো আছে? বলে হ্যাঁ আব্বা মাও ভালো আছে। বাড়ির সবাই ভালো আছে? বলে হ্যাঁ ভালো আছে মা, মাও ভালো আছে, বাড়ির সবাই ভালো আছে। বলে তোর তো সামনে পরীক্ষা, পড়াশোনা ভালো করে করছিস তো? আব্বা ভালো করে পড়ছি, তুমি দোয়া করো না। মাশাআল্লাহ ভালো কথা, অনেক কথা হয়ে গেল। হয়ে যাবার পরে বলছে শোন বেটা একটা কথা বলি। বলে কি হয়েছে? বলে হ্যাঁ তোর মাকে বলবি হ্যাঁ একটা খুশির সংবাদ আছে। তোর মা কোথায় বল দেখিনি? বলে মা তো রান্নাঘরে রান্না করছে। তাহলে তুই এক কাজ কর, তোকেই বলে দি, তোর মাকে তুই শুনিয়ে দিবি, তুই যেহেতু বড় হয়েছিস তোর মাকে শুনিয়ে দিবি। বলে কি আব্বা? মানে তোর মাকে বলবি যে কোম্পানির আন্ডারে আমি চাকরি করতাম, ওই কোম্পানি আমাকে স্যালারি দিত 15,000 টাকা, আর সামনে মাস থেকে আমার প্রমোশন হবে অর্থাৎ সেটা বাড়িয়ে হবে 17,000 টাকা। তাহলে সামনে মাস থেকে আমি 17,000 টাকা পাবো। বলে তাই নাকি? যখনই বলেছে সামনে মাস থেকে 17,000 টাকা পাবো, তখন ছেলেটা একটু মুচকি এসে বলছে ওয়াও। কিছু বুঝতে পারছেন? ওয়াও বুঝতে পেরেছেন? যখন বলেছে ওয়াও, তখন ওর মা রান্নাঘরে রান্না করছিল, সে ভাবছে হঠাৎ করে চিৎকার করে উঠলো কেন? তাড়াতাড়ি করে ছুটে চলে এসেছে, এসে বলছে কি হলো বেটা চেঁচিয়ে উঠলি? বলছে মা সামনের মাস থেকে আব্বার 17,000 টাকা বেতন হয়ে গেছে, প্রমোশন হয়ে গেছে। ও মা বলছে ও মাই গড। কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিছু? হ্যাঁ এখন যেই বলেছে ও বলেছে ওয়াও, আর ওর মা বলছে ও মাই গড। এই ওয়াও এটা আপনারা হয়তো অফলাইনের লোকেরা বুঝতে পারলেন না, মানে বুড়ো লোকেরা বুঝতে পারেননি। আপনারা 2G, আপনার 2G। এই ওয়াও দেয় কারা জানেন? এরা হচ্ছে 5G। 5G আর 2G এর মধ্যে তফাৎ আছে, কারা জানেন? 5G মনে হয় আপনাদের পাড়ায় একটা নেই, তবে 5G এর কিছু নমুনা আমি বলছি, ভালো করে শোনেন। 5G এর এই দিকে চুলগুলো সব ফাঁকা হবে, ফাঁকা। কিছু বুঝতে পারছেন কথা? এইদিকে চুলগুলো সব ফাঁকা, আর ওপরটা হবে ফাটা, মানে এই দিকটা ফাঁকা, ওপরটা ঢাকা। নাম দেবে বাটি, মুখ চাবড়ে বলছে আমি কিন্তু খাঁটি। এরা হচ্ছে 5G। কানে একটা দুল, নাকে একটা ফুল, বলছে করিনি কোনো ভুল। হাতে একটা বালা, নাকে একটা ফুল, কানে একটা দুল, বলে করিনি কোনো ভুল। এদের পরনে একটা প্যান্ট থাকবে, এই প্যান্টটা পায়ের গাঁট পর্যন্ত নামবে, পুরোটাই ফাটা, খালি গোটাটাই চাকা 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 দাগ। পাগলা কুকুর দেখলে ও কি আগে তারা কাটাবে ঘেউ ঘেউ করে। ও হচ্ছে 5G। এই 5G খুব স্পিড বলতে কেমন জানেন? আপনাকে চাচাকে যদি বলা হয় চাচা এটা জেরক্স করে নিয়ে এসে অমুক জায়গায় পৌঁছে দাও, আপনি কি করবেন? ফার্স্ট জামা কাপড় পরবেন, একটা জেরক্সের দোকানে যাবেন, সাইবার ক্যাফে যাবেন, গিয়ে এই কাগজটাকে জেরক্স করবেন, করে নিয়ে এসে পলিথিনে ভরবেন, ভরে বাড়িতে আসবেন, এসে আবার জামা কাপড় পরবেন, পরে সেই জায়গায় যাবেন যেখানে পৌঁছাতে হবে। বাসে হোক, অটোই হোক, টোটোই হোক, গিয়ে সেখানে পৌঁছাবেন। পৌঁছে দিয়ে কাগজটা যখন পৌঁছে দেবেন সেই লোকটা পাবে। আর 5G কি করে জানেন? 5G এরকম করে ছবিটা তুলবে, ঝটাস করে তুলবে আর ফটাস করে পাঠিয়ে দেবে, তারপর হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে।
এটা হচ্ছে 5G। 5Gর সঙ্গে 2Gর অনেক তফাৎ। 2G একটু লেটে চলে, আর এরা 5G। এরা যখন কোনো আনন্দের সংবাদ পায় না, এরা আলহামদুলিল্লাহ বলে না, এরা বলে ওয়াও। এরা ওয়াও করে উঠে। এটা হয়তো আপনারা বুঝতে পারেন না, এই 5Gরা বুঝতে পারছে ওয়াও। আর ওর মা কি বলছে? ওর মা বলছে ও মাই গড। তাহলে কি অবস্থা বুঝতে পারছেন? ফ্যামিলির অবস্থা কোথায় যে পৌঁছেছে বুঝলেন? যখন খুশির সংবাদ পাবি পর আলহামদুলিল্লাহ কিংবা মাশাআল্লাহ কিংবা সুবহানাল্লাহ, জি এগুলো না বলে দিয়ে বলছে ওয়াও, আর ওর মা বলছে ও মাই গড। নাউযুবিল্লাহ মিন যালিক। ও মাই গড এটা বলবেন না, কারণ আল্লাহর ক্ষেত্রে গড ব্যবহার করা প্রযোজ্য নয়। মনে রাখবেন, যে কথার বহুবচন হয়, যে কথার স্ত্রীলিঙ্গ হয়, সেই কথা কিন্তু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা জায়েজ নয়। যেমন গড, যেমন ভগবান, যেমন ঈশ্বর, যেমন উপরওয়ালা, এরকম কথা কিন্তু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য নয়। কেন? ভগবান হলে তার একটা স্ত্রীলিঙ্গ হয়, কি হয়? ভগবতী। তো সুতরাং যার স্ত্রীলিঙ্গ হয়, যার বহু বচন হয়, এরকম কথা কিন্তু আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা প্রযোজ্য নয়। এজন্য কি বলতে হয়? আল্লাহকে আল্লাহ বলুন, রব বলুন, স্রষ্টা বলুন, সৃষ্টিকর্তা বলুন, প্রভু বলুন, মালিক বলুন, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর ক্ষেত্রে গড, ঈশ্বর এগুলো বলা যায় না। কারণ আল্লাহ নিজের পরিচয় নিজে তুলে ধরেছেন। কি বলেছেন? কুল হুয়াল্লাহু আহাদ। বলো সে আল্লাহ হলেন এক বা একক। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ কারো মুতাফেক্কি নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো জন্মিত নন। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই। কথা বুঝতে পারছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন আসেন তাহলে কে কাকে আগে সালাম দেবে আমরা জানলাম তো নাকি? আচ্ছা এরপরে আসেন, এরপরে কি? এরপরে হচ্ছে কোন কোন জায়গায় সালাম দেওয়া নিষিদ্ধ, দিলে মাকরুহ হবে, কোন কোন জায়গায়। এটা একটা পয়েন্ট ছিল তো নাকি? এটা একটা ছিল। এরপরে কি ছিল? এরপরে ছিল মুসলমান আর গায়ের কম, অর্থাৎ মুসলমান ও অমুসলিম এক জায়গায় থাকলে তখন সালাম দেব কেমন করে, এটাও কিন্তু ছিল। কি কথা ঠিক না? এরপরে কি ছিল? এরপরে ছিল নবীর দরবারে গেলে কেমন সালাম, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে কেমন সালাম। কথা বুঝছেন? এখন এই পাঠ নিয়ে আলোচনা করলে আরেকটু সময়, ও আল্লাহ 12টা পার হয়ে গেছে, চলেন আর আমি আলোচনা বাড়াবো না। বলতে বলতে দেরি হয়ে যাচ্ছে, কথা বুঝতে পারছেন? এখন বলতে গেলে আরো অনেক সময় লেগে যাবে। যাক আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সময় দিয়েছেন, অনেকটা আলোচনাও হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, হ্যাঁ ভাইরা আমার, যাই হোক, আল্লাহ যদি ফের কোনো সুযোগ করে দেন ইনশাআল্লাহ আলোচনা হবে। আর ভাইরা তো চাঁদা তোলাবেই, তাই তো নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টাকাটা সব তুলে লিখেলেন না, যেগুলো যা হয়ে আছে সব হয়ে গেছে, আর কিছু বাকি আছে? হ্যাঁ হ্যাঁ, আর কি হবে, অজো হবে, চাঁদাও হবে, সবই কি আর একসঙ্গে হয়? কিছু তো কাটছাট হবেই, তাই না? যাক ভাইরা আমার, আসেন আপনারা চাঁদা দেন, দেন বলি তো আশা করে লোকজন কম বলে আমি ভেবেছিলাম মনে হয় এবারে মনে হয় চাঁদা উঠবে না, কিন্তু দেখছি না, চাঁদা তো তুলতেই হবে। জি যাই হোক, আপনারা চাঁদা দেন বলি তো আলহামদুলিল্লাহ এত বড় মাহফিল হয়। আল্লাহ যাই হোক, একটু রান্নার সরঞ্জামটা তাহলে তুলে দিই, বাকি তো ভাইরা মোটামুটি টাকা কালেকশন করে ফেলেছে, টাকা কালেকশন করে ফেলেছে, বাকিটা ইনশাআল্লাহ হয়ে যাবে। চলেন একটু রান্নার সরঞ্জামটা খালি তুলে দিই। বাবা আগামী বছর আবার বেঁধে ফেলেছে আমাকে। আল্লাহু আকবার, ইয়া আল্লাহু আকবার। এই কি হলো ভাই, পয়সা দিয়ে যেতে হবে যে, শুধু এমনি গেলে হবে না, পয়সা দিয়ে যেতে হবে। আসেন, সর্বপ্রথম কে দেবে?
সর্বপ্রথম যদি কেউ দেয় সবাই জাগে হায় মুসলিম তো জাগলি না প্রভুর ডাকে সবাই জাগে হায় মুসলিম তো জাগলি না আল্লাহুম্মা সাইয়্যিদানা आवाज दिए वाला आली सैयदना मौलाना सल्लल्लाहु अलैहि वसल्लम सियाल डके हो आर हो कोकिल डके को सियाल डके हो आर हो कोकिल डके को सबाई डके अपन भाषाई हाय मुस्लिम तो डकली ना सबाई डके अपन भाषाई हाय मुस्लिम तो डकली ना प्रभुर डके सबाई जागे हाय मुस्लिम तो जागली ना प्रभुर डाके सबाई जागे हाय मुस्लिम तो जागली ना अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद वला आलि सय्यदना मिचे स्वप्नेर मायाय पड़े नामाज रोजा दिली चेरे मिचे स्वप्नेर मायाय पड़े नामाज रोजा दिली चेरे त्याग करे देबी जे स्वप्न एक बार जगे ओठो ना प्रभुर डाके सबाई जागे हाय मुस्लिम तो जागली ना प्रभुर डाके सबाई जागे हाय मुस्लिम तो जागली ना अल्लाहुम्मा सय्यदना नहीं होती ज़मीन में गिला नहीं होता ज़मीन मैली नहीं होती ज़मीन में गिला नहीं होता अल्लाहुम्मा अब्बार कथा मने ज़मीन मैली नहीं होती ज़मीन मैला नहीं होता मोहम्मद के गुलामों का मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता जोरे बोलें ना सुभान अल्लाह जोरे हवे ना मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता अल्लाहुम्मा मोहब्बत कमली वाली से
जज्बाए सुनो लोगों, मोहब्बत कमली वाली से ओ जज्बाए सुनो लोगों, ए जिस्म में समा जाएगी ओ बन बगीला नहीं होता। मोहम्मद के गुलामों का, मोहम्मद के गुलामों का कफन में गीला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन में गीला नहीं होता। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। माशाআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সময় আপনারা দিয়েছেন, আমিও অনেক সময় আপনাদের খেদমতে দিয়েছি। আসেন এবার আমরা হাত তুলে মোনাজাত করব সকলে। আউযুবিল্লাহ বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ